আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এখানে আমি কিছুটা ফ্রুট কেটে নিয়েছি। কয়েকটা আঙুর কেটে নিয়েছি, একটা কমলা ছোট, ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, ২ টা কলা কেটে নিয়েছি ছোট, ছোট পিস করে, একটা আপেল কেটে নিয়েছি ছোট পিস করে, আর ৫-৬ টা খেজুর কেটে নিয়েছি। এখন আমি ৮০০ গ্রাম টক দই দিয়ে দিব। উম আমি টক দইটাকে ভালোভাবে উম তৈরি করে ছোট, ছোট বোতলে করে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাকে নামিয়ে এখন দিয়ে দিলাম। তো চিনি দিয়ে দিলাম ৩ চামচের মতো, আর কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে দেখুন এটার ঘনত্বটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি জুস তৈরি করে নেব। একটি ব্লেন্ডারের জারে নিয়ে আমি জুস তৈরি করে নেব। এই জুসটা কি যে মজা! কি বলবো! আর খুব পুষ্টিকর একটা জুস। আপনার এখানে ফ্রুটের ভিটামিন পাওয়া যাবে। তারপর টক দই তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এই জুসটা আমি ইফতারের পরে খেয়ে নিলাম। মানে এতটা মজা ছিল আর এত সুন্দর হয়েছে জুসটা কি বলবো! আমি এক্সট্রা কোনো পানি দেইনি এটার সাথে। শুধু টক দই যা লিকুইড ছিল আর ফলের মিশ্রণে যতটুকু লিকুইড ছিল ততটুকুই। আর আমি মাঝখান দিয়ে একটু গুঁড়া দুধ এড করছিলাম, দেখাতে ভুলেই গেছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই তো আমি এখন জুসটাকে খেয়ে নেব। নরমাল ফ্রিজে রেখে খেলে আরও বেশি মজা লাগবে। আমার একটু ঠান্ডার সমস্যা তাই আর ফ্রিজে রাখিনি। এভাবেই খেয়ে নিচ্ছি। খুবই মজা হয়েছিল এটা খেতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।